হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে এমন একটা ভুতুড়ি হন্টেড প্লেসের মাধ্যমে এসে যে আমরা এখানে আসন দিছি, আর আসনের মাধ্যমে আজকে কিন্তু কাছে আমার গুরুজি। এই জন্য আমি আমার মানে বলার কিছুই নাই যে আসলে আমি গুরুজিকে নিয়ে আবার আমার এই কাজে ব্যাক করছি। সে আসছে বা এই একটা পরিত্যক্ত জায়গাতে আসছে, তো এসে কিন্তু এখানে অলরেডি আসন দেওয়া আছে। আমি গুরুজিকে আসনে বসাই দিয়ে আজকে আসনে বসাই দিয়ে ইনশাল্লাহ গুরুজি কাজ করবে, ইনশাল্লাহ আমরা দেখব। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর গুরুজি চেষ্টা করবে প্রতিনিয়ত আমাদের মাঝে আসার। কিছু বলবেন আপনি? আমি আসলে বসেই বলবো, দেখুন আপনারা। ঠিক আছে, কাজ করবে। ঠিক আছে, পুরস্কার আপনি। এটা হচ্ছে আমার গুরুজি, যার কথা না বললে না। এর আগে কিন্তু অনেক কন্টেন্টে দেখছেন বা অনেক চ্যানেলে কিন্তু এরকম দেখতে পারেন তাকে। তার ভয়ানক ভয়ানক কিন্তু রূপ আছে। সে কিন্তু রূপের পর রূপ চেঞ্জ করে কিন্তু কাজ করতে পারে যে কোনো বিষয়ের উপরে। মানে অন্য একটা সাইডে হয়তো মাইকের কোনো আওয়াজ আসতেছে, কোনো জায়গা কোনো প্রোগ্রাম হচ্ছে, হয়তো নয়েজ আসতে পারে, কিছু মনে করবেন না। লাইট ধরতে হবে, লাইটটা ধরো দি। মানে আসলে অনেকটা পথ জার্নি করে এসে একটা জায়গায় বসে, ভুতুড়ে জায়গায় বসে যে আসন দেওয়াটা কতটা মানে খারাপ লাগে নিজের কাছে, যা বলার বাইরে। তারপরেও এসে আসন দিয়ে গুরুজিকে এত কষ্ট দিয়ে, আসলে গুরুজি কিন্তু সবসময় আসে না বা তার এরকম ধরনের কাজ করার প্রয়োজন মনে করে না। কারণ সে বাসায় বসে থেকে বা যে কোনো জায়গায় বসে থেকে যে কোনো কাজ করতে সক্ষম, যে কোনো কাজ করতে সক্ষম। ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। আর এই জায়গায় এমন কি আছে আর কি নাই বা কি আছে, এখানে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এখানে বলার ভাষা হারিয়ে ফেলছি যে এখানে এসে ভাই পরিত্যক্ত জায়গাটা দেখে কি একটা জায়গা। মানে আসলে ঘোরানোর মতো কোনো জায়গা না, ফাঁকা জায়গা, কিন্তু কিছু কিছু জায়গায় এমন দ্বীপের মতো আছে, এমন দ্বীপের মতো আছে বলার বাইরে। মানে মনে হচ্ছে কোনো একটা দ্বীপ এটা। লাইটার উস্তাদ, বিষয় হচ্ছে যে এই পরিত্যক্ত জায়গাতে এর আগে আমাকে হাল করছে, মানে এমন হাল করছে যে এখানে হাজির হয়নি। মানে আমি হাজির করার অনেকবার চেষ্টা করছি, করার পরে সে হাজির হয় না এবং অন্যজনের বাইরে যে থাকে তার উপরে হাজির হয়ে ক্ষতি করে ফেলে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি মানে এর কাছে হ্যারেজ, মানে ওনাকে হাজিরই করতে পারতেছি না। এখন আপনি ওনাকে ডাকবেন, তারপরে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার, শুধু আপনি আমাকে হাজির করে দেন। হাজির করে দেন তো। দর্শক সবাই সাথে থাকবেন। আমার উস্তাদ কিন্তু কাজ শুরু করে ফেলছে অলরেডি। এখানে ঠাকুরের কালের প্রয়োজন, লক্ষ লক্ষ কথা আমি করিব স্মরণ। মা কালী, মা কালী, মা কালী, কালী কালী মহাকালী, কালী সর্বজন, আনমাতা লক্ষ লক্ষ কথা আমি করিব। আল্লাহ হরি কালী, আল্লাহ হরি কালী। এখানে যে সমস্ত জাতিত আছে এখানে আমি হাজির করি, তাকে আমি প্রস্তুত করি। আমি বলেছি যা তুমি দেখো, এখানে যা আছে তুমি আমার কাছে আসলে কথা বলে যাও, আমি যা হাজির করি। কথা বলো। আপনি ওনাকে মানে এখানে
মুখের উপরে ওনাকে ফু দিয়ে ওনাকে হাজির করে এনে দেন, মানে ওনাকে আমার হাজির করে দেন, মানে আমাকে হাল করতেছে, আপনি ডাইরেক্ট ওনার শরীরে প্রবেশ করান। ডাইরেক্ট পাউডার আছে ওই যে পাউডার ওটাতে ওই যে ওইটা। এই সেটি সূর্য গোকুলের কথা 10 অবতার কাছে জন্ম হলো কোথা জন্ম হলো মধ্যপুরী দেবপুরী কুল বসুদেব অনন্ত নগর হাতে বাসি নয় কৃষ্ণ যান বৃন্দাবনে সেহেতু বৃন্দাবনে রাখাল মেলে সকল রাখাল গণ বলে হরি হরি। এই পুষ্প থেকে দিল ঝাপকালে দয় জল বীজ জল ছিল প্রভু অমর্ত জল হলে সেই জলে অঙ্গার করল। যে যেখানে থাকে সেখানে আছে থাকতে মিথ্যা বলি ধ্বজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, আমি কিন্তু আমার এই আসনে বসতে আমি কিন্তু তাকে কোনো সময় এখানে এসে কিন্তু হাজির করতে পারি নাই। সে কিন্তু অলরেডি তার মতো কিছু নাই। এই কথা বলেন আপনার সাথে, ও বেয়াদবি করতেছে কিন্তু। তুই কি দামা, তোর কথা শোনা লাগবি। এখানে কে জান নাইছিস তোরা? লাগবে না, এমনি এখান থেকে চলে যা, তুই চলে যা। তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। তোর পারলে যদি বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা। এই কালো হরি, এই কি করিস তুই তোরে মা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই থাম থামেক। তুই কি ডাকে নাইছো? হ্যাঁ তুই কি ডাকিস ভিতরে? তুই কেন? তুই কি না এই মানব জাতি আমি যেই হোক না কেন, আমি যেই হই, তুই আমাকে ডাকলো কি জন্য? তাই ক, তুই আমাকে কেন ডাকিস কি জন্য? উস্তাদের সামনে ভালোভাবে কথা বল, বেয়াদবি করিস না কিন্তু। তুই কোন আগে আইছো? বেয়াদবি করিস না কিন্তু। এর আগে কোন আইছো? তো কিছু কইনি রে। তুই কেন আমার আইছো? ওই তুই জন্য কিন্তু চলে যা তুই। কিন্তু তুই তো আমাকে আনতে পারিস নি। এখানে আমি আনতে পারিনি, আনার তো প্রয়োজন আছে আমার। দেখে তুই আজকে তুই দেখে কথা কওস্তা বাবা আছে, বাবারও বাবা আছে। তুই কি দা বাবা আছে, তুই এখানে চলে যা বাঁচতে চাইলে। আচ্ছা কি হয়েছে এখানে আসনদার পর এখানে আমার শিষ্য কেন এখানে ধরা দিস নাই? আজ কেন ধরা দিলি? তুই কি এখানে? আমি কব রে, তোকে তো আমি কব কোথায় হবে যে তোকে আমি কথার দ্বারা করবো, কথার দ্বারা আমি যা বলবো তাই। তুই আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না। তুই এই যে দেখলে, এই যে দেখলে, এই আল্লাহু আকবার। থামেক, এই থামেক, সব কব তোকে আমি, সব কব। থাম থামেক, সব কব। কি কব ক? বল এখানে কেন থাকিস? কি করিস? এত বড় কি এগুলো সমস্যা? আমার শিষ্যগুলি এগুলি করিস কি? কি এখানে সমাধান কেন হয় না? সমাধান করতে হবে এখানে। সমাধান যত সমাধান করবে এখান থেকে। তুই কি চাস? আমি মানুষ চাই, দেবো তুই মানুষ দে, দুইটি মানুষের বাচ্চা দে, আমি কিন্তু চলে যাবো। তুই বেশি কথা কবুল আমার সাথে কথা বলো, আমার সাথে কি মানুষের বাচ্চা দেবো? তুই মানুষের বাচ্চা দেবি দিস, আমি কিন্তু চলে। কেন যেতে হবে? তো কি মানুষের রক্ত খাবো আমি? এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে রূপটাই ছেড়ে দিতে হবে। এখান থেকে যাবো না তুই, পালে তুই আমাকে ঠেকা, পালে তুই আমাকে ঠেকা। কি করবো তুই? আমার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবো না। আমি তার আগেই তোকে আমি শেষ করে দেবো। তো আমি তার আগেই শেষ করি, আমি ভস্ম করে দেবো। কিরা আমি নিক্ষাপ করবো, আমি নিক্ষাপ আগুনে নিক্ষাপ। দেখি করে, দেখি করে, আমি দেখি করে তুই, দেখি তুই করে নিক্ষাপ করে দেবো। হ্যাঁ তুই আমাকে কিছুই করতে পারবো না। তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। আমি যাবো না রে, চাস যাবো না। তুই পাইলে ঠেকা, তুই তাহলে আর হলো কি? তুই যেখান থেকে আইসো এখানে চলে যাতে ভালো থাক। কাটি 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 বান কাটি আল্লাহু আকবার। কান খুলে সোজা আসনি, মন তো দেখেছো কি তুই? আয়
এই, আয়। ও, কি করবো ক? কি করবো ক? তুই কি করবো? এই, কি করবো ক? এখন চলে যেতে হবে এখানে থেকে। কই যাবো আমি? হ্যাঁ, আমার কোনো যাওয়ার জায়গা নাই। আমি জায়গাটা খুঁজেছি এখানেই, আমার এখানেই ভালো লাগে, আমি এখানেই থাকবো। তোর কথা আমার কি জন্য শোনা লাগবে? আর তুই কেন আমাকে শাস্তি দিচ্ছ তাই ক? কিছু 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 বাউন্ডারি আসন দিল, তুই বাউন্ডারি তোকে ডাকিছে আমার কথা অনুযায়ী, তুই আজ দেখবি আমার চিত্তে বেড়ে যায়। তাছাড়া আমার আমার কেন এগুলো করতে হচ্ছে? আমার কেন কেন এগুলো করতে হচ্ছে? যা সমাধান করতে হবে, আমার চিত্ত ভোগ করতে হবে। এর আবার এই পড়াটাকে কি সমাধান কর, আমি আমি যা বলবো তাই কর। এই হামেক হামেক করতে থাম, হামেক কিছু করিস নি, থাম হামেক কিছু করিস নি তুই। আমি কব, এই আমি কব তো করছি, আমি কব তো, আমি সব কিছু কব, সব কিছু কব। কেন এখানে কি করে? এখানে থেকে কি করে সেখান থেকে কি করে? হ্যাঁ, এখান থেকে কি করে? আমি থাকি মানুষের আসে যাচ্ছে দিনে এখানে যে আসে তাকে আমি শেষ করে দিই। ওটা অপশক্তি মানুষের ভিতর ঢোকানি যাবে না। কিছু ঢোকা বলে মানুষ কিছু নেগে আসবি তাই ক, মানুষ কিছু আসবি এখানে আমার জায়গা আইসা আমার ডিস্টার্ব কি তাই ক। এটা মানুষের জায়গা, মানুষ আছে, মানুষের কাছে যে অত্যাচার করা যাবে এখান থেকে পথ পরিষ্কার করতে হবে। মানুষের করবে, মানুষের করবে, মানুষ আসতে হবে না এখানে। ছোঁয়াছু হয়ে যা, ছোঁয়াছু ছোঁয়াছু হয়ে যা, ছোঁয়াছু বলে ছোঁয়াছু বল, আমি তো কেন বন্দি করে রেখে দেবো? সুন্দর করে তাহলে আমার এর আমি বন্দি করে রেখে দেবো। আমার মানুষের পথ আমি পরিষ্কার করে দেবো, অন্তর মহল আপনি আপনি আগে শাস্তি দেন। আর একটু যদি মূল্য করিস তাহলে খালি একটু দেখে। মানে ও আমাদের টিমের সাথে খুব খারাপ আচরণ করছে গুরুজি, আমি বলার বাইরে। আপনি শুধু ওকে আনছেন, আমি তারপরে আমাকে দায়িত্ব দিবেন, আপনি ওকে শাস্তি দেওয়ার দেন, তারপরে আমাকে দিবেন দায়িত্ব। আপনি আগে শাস্তি কই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। পায়ে ধরা নাকি? পায়ে ধরা এরকম কাজ করতে হবে। আমি কই, আমি তো তোর কোনো ক্ষতি করিনি গো। পায়ে ধরা, এখান থেকে চলে যা, তারপরে কিছু করতে পারো, তুই থাম বলছি, থামেক তুই আমাকে কিছু করিস, থামেক। এই আমি করছি, এই ক্ষতি করতে হবে তুই, থামেক কথা বলে তুই। আমি করছি, আমি তো সব করবো, সব করবো, থামেক সব করবো, থাম। এখানে কি জানাইস তাই কর? হ্যাঁ, এখানে কি সাথে আছে? এখানে কি জানাইস? আমি ভস্ত করে দেবো তোকে এখান থেকে। কি জন্য ভস্ত করবো? আমি কোনো ক্ষতি করিনি গো, তুই এখানে চলে যা। যা কাজ করলে তাহলে তুই দেখ, তুই কি জন্য আইসি আমি বলে দিই, আমার শিক্ষক আমি বলে দিই, তোকে সব জব বিল করবে কিন্তু। সব জব বিল করবে, তুই এখানে সাহস থাকে তুই এদিকে কাটে, তোর যদি সাহস থাকে তুই এদিকে কাটে। কাটলাম বান কাটলাম না, আমি আসন কাটি দেবো, আসন কাটে দেখি, আসন কাটলাম না, আমার দেখি আসবি না, আমার আসনের কাছ থেকে যাতে তুই এখানে আসে কেন? তুই এখানে চলে যা, তুই চলে যা, তুই। আমি চলে যাবো কে? আবার উল্টা পাল্টা কথা, আবার উল্টা পাল্টা কথা, আবার আবার উল্টা পাল্টা, আমি চলে যাবো মানে আবার উল্টা পাল্টা কথা। কিছু করতে হবে তুই, এই দেখ কি করি আমি। তুই আমাকে কিছু করিস নি, আমি তো কইছি, আমি তো সব কিছু করবো। আচ্ছা আমাকে বলতে থাক, আমাকে থাকতে দিতে হবে কিন্তু। না না, আমি আমার সাথে যে খারাপ বিহেভ করছে, না 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 না, আমার এই স্বামীর সাথে যে খারাপ ব্যবহার করছে এই এলাকা থাকতে দেওয়া যাবে না। যা করার দরকার তুমি আমার সাথে কথা বলিলাও, আমি তো ওকে কিন্তু ভস্ত করে উঠাই তুলে দেবো, ভস্ত করে দেবো। তুই দেখি তুই কি কম কর, পরে কি কম কি কর, বেশি কিছু আর করা যাবে না গো, যেটা কথা সেটাই। আমার কথা বলতেছে দেখ, কথা বলতেছে, কাজ দে দেখি কি করে, দেখবো এখন।
এইটার পরে ওইটার পরে তো সমর্থন হতে হবে ওইটার পর হ্যাঁ সে কাজ দেখতেছি করে দিয়েছি। হ্যাঁ আমি যা করে দিয়েছি এই, 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 থামেক রে থাম 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 সব কমো থামেক আমি কেন যাবো কেন যাবো থামেক থাম উস্তাদ যা কয় তাই শুনে। শুনতেছি যেখানে কি জন্য থাকিস, কি কারণে থাকিস, শুনতেছি হন কি করবেন আপনি কোন সব শুনবো ও ওখানে কেন থাকে, এটা জিজ্ঞান, ওর নাম কি, ওর পরিচয় কি, ওখানে কি করে, মানে এইগুলা হচ্ছে ওর কাছ থেকে। মানে উস্তাদ আসলে বাইরের কাজ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, মানে এরকম ভাবে শুরু তাকে আনার চেষ্টা করেছে, তাকে আনছে। এখন আপনি একটা জানেন? নাম কি তুই এখানে কেন থাকিস বুঝলেন? ও আমাকে যদি আবার উঠায় তারপরে আছে, বল ভালো আছি খারাপও আছে। আমার নাম শুনে কি করবেন আপনি প্রয়োজন শুনতে হবে তো পরিচয় জানতে হবে তুই কেন থাকিস সেখান থেকে পরিচয় দিয়ে তুই এইভাবে চলে যা তুই অপশক্তি মানে মানুষের ভিতরে অপশক্তি শক্তি দিয়ে আসি ঘুরি বেড়া আর মাঝে মাঝে এরকম করবি, এটা হবে না গো। আমার এই শাড়িরা কি করছে হ্যাঁ হজল টজল যাই হোক হজল হগা হজলা চলে যা। মানুষের সাথে এরকম বেদবি, মানুষের আমাদের সাথে সাথে এরকম বেদবি কেন বেদবি করবে? করা যাবে কেন? আর এই পরিত্যক্ত এই জায়গায় এখানে তোর কেন সাথে থাকে? কথাবার্তা করতে পারে দেখি তো আমার সাথে বেদবি করবি কেন? ভিটার উপরে কেন থাকে এই ভিটা? ভালো লাগে এই ভিটা কেন থাকিস হ্যাঁ, এই ভিটা এলাকা কেন থাকিস আমি শুনবো আমার কাহিনী শুনবি তুই কত থাক ক এই এলাকার লোকজন আমার মারি দিছে হ্যাঁ মারি দিছে এই গাছে আমি গলার দড়ি মরেছিল এই জন্য আমি কিন্তু মানুষ তাহলে আত্মা, ও তো মানুষের আত্মা, মানুষের আত্মা, এটা তো ওটা আমি তো বুঝতে মানুষের আত্মা। এই জন্য আমি কারো কাজটা দিলে রে কারো কাজটা দিলে কারো বাঁচতে দেবো না মানুষের কোনো ক্ষতি করা যাবে মানুষের আত্মার উপর কোনো ক্ষতি করা যাবে না। এই এলাকার লোকজন আমার খাওয়া আর তুই তো মানুষের আত্মায় খালি চেষ্টা করে খাওয়ার চেষ্টা করে, মানুষের আত্মার উপর তোকে খাওয়া যাবে না কেন তুই বল? কারো ছাড়া বলে আমি কারো ছাড়া বলে যেদিন আমি দিন আছি কারো ছাড়া বলে ছাড়তে হবে, ছাড় ছাড় না ছাড় জানে। ছাড় আমি অনুরোধ করে করছি, ছাড় অনুরোধ বিনোরোধ করবো না কো, না ছাড়লে কি করবো আমি আপোষ করি না। না ছাড়লে তুই কি করবো তুই আমার এই আমি না আমি তো সব কিছু করে দিবি। অপশক্তির হ্যাঁ তোকে সব কিছু করে দিবি, অপশক্তি এই শক্তি পক করে, আমার শক্তি আছে কিছু করবো না তুই আমার হাতে দেব না, ঘুরবি না, জলি ঘুরে যাবে। তুই চলে যাবেন থেকে এটা হলে সেই সেই শক্তি জিনিস। তোর সাথে আমার কোনো কথা নেই তো ক কিছু করে দিছি যা পায়ে ধরানো, আর এমন শাস্তি দেন যাতে পায়ে ধরে। যা। আপনি এমন মন্ত্র দিয়ে ওরে মারেন যাতে ওর শরীর ছারখার হয়ে যায়, ও আপনার কাছে কি করব? ও তো নতই হচ্ছে না, একবার নত হচ্ছে শক্তি একবার ব্যবহার হচ্ছে না। করব, হ্যাঁ আসল শক্তি ব্যবহার করব। তোমাকে আমি করছি শুনে তুই আমাকে হিন্দুলি মানুষ দে আমি এখান থেকে একাই চলে যাবো দেখছেন কত খারাপ। আরে দেশ ইচ্ছায় যদি মানুষ দিস তাহলে বহুত চলে যাবো আমি খাইছি। এখান থেকে। আর যদি কেউ মানুষ না দেয় আমি কিন্তু কোনো দিন যাবো না আমি ক্ষতিকর, আমি সে কবরাজ না, আমি সে জিনিস না, আমি সে জিনিসটা ধরি নাই। তুই মেলা ক্ষতি করছিস, আমি তোকে ধরছি, তুই এখান থেকে চলে যা। এই আরো করবো তোকে এক ফোঁটা কিছু দেওয়া যাবে না, আগে তোকে বোতলের ভেতর পুড়ে রাখা হবে। না তুই তুই দেখবি নাকি? তুই আমাকে এনে ডাকিছো দে- তুই আমাকে এনে দেখবি নাকি? ডাকিছো দেখে, কিন্তু আমার দেখে, খারাপ হতে যে বলে পায়ে কেন? ধরানো আপনার সাথে তর্ক বিতর্ক করতেছে। এই জন তুই দেখে আমাকে দেখে ডাকিছো, তোর ডাকে আমি এখানে আইছি কিন্তু তুই আমার কোনো দাঁত আটকাতে পারবি না। এই শোন, ষোলোতে হাতে হাত চালে এই যেখানে থাকিস এসব পড়া বাদ দে তুই এসব পড়া বাদ দে আমার কাজ হলে কিন্তু ভাই হাত আল্লাহর আকবার, আল্লাহর আকবার। তুই থাম সব কিছু কমো থাম মাপ চাচ্ছি থামেক মাপ চাচ্ছি থাম থামেক মাপ চাচ্ছি ঠিক আছে। হ্যাঁ, আমি উঠাই নিছি, শক্তি উঠাই নিছি। হ্যাঁ বল, ওই ছেলে পেলে কিছু দেওয়া যাবে না, এই এলাকা খুব মেলা ক্ষতি হয়ে গেছে, এই এলাকা থেকে চলে যা, সন্ত্রাসটা চলে যা, কই যাবি, কি করবি, কিভাবে থাকবি সেই কথা মুখ বলে যা। তুই কি
আর এরকম করবি কি না এটা বলে চলে যা। এরকম যদি করে তাহলে যদি কোনো সময় দেখেন আর যদি সাইরি দেন, ও যদি বেদবি সাইরি দেয় তাহলে আমি সাইরি যদি দিবেন। যাই আমি তোর সাথে যাবো। না না, আপনার তো পালিত অনেক আছে, কত উল্লাহ কালাম বহুত 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 আছে, বাকলিলে। বহুত আছে। বাকলিলে। এগুলা নিয়ন্ত্রণ করার জন্যে এইগুলাই যথেষ্ট। নিয়ন্ত্রণ করার জন্য বহুত আমি করি। চলে যা, তুই না হলে কী করবি আমাকে বলে যায়, আমি সেইভাবে ঠান্ডা করে আমার স্বামীপুর করা দিই, সেইভাবে স্বামীপুর ছাড়িয়ে দিলে পরে তোর আরও অত্যাচার বেশি হবে। তার কারণ কিন্তু চলে যা। তুই হ্যাঁ, দেখে 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 তুই দেখে আমার তোর সাথে দেখে যা। দেখে আমি তোর না আমি বাবা সাথে কাজ দিতে পারি, করে তুই দেবো। দেখ দেখ। হ্যাঁ, তুই নিঃস্বার্থ যেতে পারিস কিনা দেখ দেখ। স্বার্থ নিলে পরে আমি স্বার্থ দিয়ে দিব। নিঃস্বার্থ তুই এখান থেকে যাবি কিনা, নিঃস্বার্থে যাবি কিনা এখান থেকে? নিঃস্বার্থ এখান থেকে যাবি কিনা। আর স্বার্থ দিলে আমি ভোগ করবো, এই যে 5-5 ভোগ করবো আমি। এই, কিছু করিস না তুই। হ্যাঁ, নিঃস্বার্থে বলে যা যে আমি এলাকায় থাকবো না, ক্ষতি করবো না, ক্ষতি করবো না। এই ছোঁয়াচার জিনিস আমার জীবনটা না। আমি অনেক 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 দূরে চলে যাবো। মানুষের কল্যাণের ভিতরে চলে আমি যাবো, যা। থাকবোই না। কোনোদিন আমি তো চলে যাবো। না যা কি করবি শুনেন, আর যা কি করবি, যাই অন্য জায়গায় আমার শেষ। ওই দেখেন অন্য জায়গায় যাবার সব শেষ করে দিবি। তুই অন্য জায়গায় শেষ করে চলে। আর তাহলে কেমন হলো? এই যে প্রতিশ্রুতি দেখছেন? দেওয়া, এই যে যে শাস্তি তুই তো আমাকে এদিকে করা, করিস নি, তুই এখান থেকে চলে যাবে না, আর কিছু করা লাগবে না। তুই এদিকে করিস নি। এইটা দেয় মানুষের পুর আর এগুলো করাই যাবে না। এই পৃথিবীর পুর এগুলি নন্দন ভন্দন আর চলবে না গো। মানুষের কল্যাণ মানুষ বহুত আছে, অপশক্তি কোনো মানুষের প্রতি আর বিকেলে যে এলাকায় যা থাকুক সব করে ঘেরা দিবে। তুই সেইভাবে চলে যা, তুই সেইভাবে চলে যা যে আমার রূপ এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো রূপটাই শেষ। ওকে বন্দি করে উস্তাদ। গুরুজি হ্যাঁ, ওকে বন্দি করে ফেলানো আমি শয়তান। বন্দি করে, আমি প্রয়োজন হলে বন্দি করে ফেলা দেবো। বোতলে বন্দি, অনেক বোতল আছে। এই যে সাদা বোতলটা বন্দি করে দেবো। ওই যে ওইটা ওই পাশে এই যে ভিতরে ফুল আছে, ফুলের ভিতরে বন্দি করবেন। আমি এই সুন্দর গোলাপ ফুলের ভিতরে আমি রাখি দেবো। এই, তুই কিন্তু আমার বন্দি করবি। আমি তো তোর কথা শুনলে আমি কিন্তু চলে যাবো। এই, আমার বন্দি করিস নি তুই। এই, কাটি কাটি তোমাকে কাটি কাটি আজ তুই চলে আয়। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আপনারা কিন্তু দেখতে পারলেন আমার উস্তাদজি যে একটা ভিটা ছিল, এই ভিটার সমাধানে আমি এসে অনেক ক্ষতিতে পড়ে যাই। পড়ার কারণে কিন্তু আমি উস্তাদকে অনেক আগে জানাইছিলাম যে আমাদের ওরকম একটা ভিটা আছে, ওই জায়গাতে এমন একটা জিন আছে। আজকে কিন্তু এসে এখানে এসে কিন্তু সে তেমন ব্যবহার করেনি, শুধু একটু খারাপ ব্যবহার করছে, একটু। আর আমার সাথে যতটা খারাপ ব্যবহার করতো উস্তাদের সাথে, এখানে জানে সে এখানে যে আসতে পারছে, তাকে যে এখানে আনছে, এনে যে এখানে বন্দি করছে, মানে এটাই তার কাছে প্রথম ভয় যে আসলে এর আগে আমি আইছি। ও কিন্তু বলছে যে তুই কেন আইছিস, আমি কিন্তু আসছি, আসার পরে কিন্তু এখানে বসে আছি। সে কিন্তু আমাকে বলছে যে এর আগে আসছে। উস্তাদও জানে কিন্তু আমি এখানে আসছিলাম আমার ভিটাতে। ও শোনাচ্ছে হলো আত্মার একটা কাহিনী যে এখানে নাকি ও গলত ধরে নিছে, এটা শোনালো। আর তাই কিন্তু উস্তাদ কিন্তু ওকে বন্দি করে রাখছে। তো সবাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত রাত্রে জেগে থেকে যে আমাদের ভিডিওগুলো দেখেন, এতে আমরা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে থাকি। তো সবাই চেষ্টা করবেন এবং আমার উস্তাদের জন্য দোয়া করবেন। তারা আসলে বয়সটা অনেক, এদিকে আসে সমস্যা কি। আর উস্তাদের কিন্তু বয়সটা অনেক, তারপরেও কিন্তু সে আসলে এইসব পরিত্যক্ত জায়গায় বা কোনো স্থানে এভাবে যায় না, মানে তার হাঁটা চলাফেরাতে একটু অসুবিধা হয়, সেই কারণে সে কিন্তু পার্সোনালিভাবে কাজ করে থাকে। তো সবাই যারা বিভিন্ন ধরনের কাজের ভুক্তভোগী অবশ্যই উস্তাদকে জানাবেন। ইনশাল্লাহ সেই কাজ করলে কোনো কাজও মিস হবে না, ইনশাল্লাহ আমি এই ভরসাটা আমি দিতে পারি। এবং সে বিভিন্ন ধরনের কাজ দেশ বিদেশ সব জায়গার কাজ কিন্তু সুস্থ করে দেন এবং সুস্থ সমাধান দেন।
যে কোনো রোগের, যে কোনো মানে জাদুকরি, জাদুবিদ্যা, কারো খারাপ বিদ্যা, কারো ভালো বিদ্যা, কারো কাছে কেউ কালো জাদু করে রাখছে কিনা, কারো অর্থ সম্পদ কেউ কালো জাদু করে বন্দি করে রাখছে কিনা, কারো জিন পাঠানো হয়েছে কিনা, চালান করা হয়েছে কিনা, সে কিন্তু ঘরে বসে বুঝতে পারে এবং বলতে পারবে যে আপনার কোন সমস্যা। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং উস্তাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম হন্টেড প্লেসে উস্তাদকে নিয়ে যেতে পারি। এরকম জায়গা থাকলে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।